আমিন। এর জন্য আমি আপনাদের কাছে দুটো অপশন দিয়েছি। একটা অপশন হলো কারা আমার পাশে আছে না আছে এটা আমার জানা দরকার আছে না নাই। হতে পারে আজ আপনি সাথ দিচ্ছেন, কাল এই নলেজ সিটি আপনার বাচ্চার কোনো কাজে লাগুক, এটা আপনার প্রয়োজন আছে না নাই। তাই আমি একটা বই তৈরি করছি, নিশ্চয়ই আপনারা জানেন। বই আছে? আচ্ছা ঠিক আছে। এই বই একটা এখানে কেন? ও আচ্ছা, দস্তখানটা বিচচ্ছে, একটু দস্তখানটা নিয়ে নেন। আপনারা শুনছেন আমি 21শে অগ্রহায়ণ একটা প্রোগ্রাম করি নলেজ সিটি, জানেন তো? 2 বছর করতে পারিনি বিশেষ কারণে ভাই। কেন এটা প্রোগ্রাম করতে গেলে 15-20 লাখ টাকা খরচ। আপনি কি ভাবেন জানি না, খরচ আছে ভাই। তাহলে বলুন এই 15-20 লাখ টাকা যদি প্রোগ্রামই খরচ করে ফেলি তাহলে আমি পিছিয়ে যাব না? রাস্তা দিয়ে আসার সময় দেখেছেন গত 2 বছর আগে রাস্তা আর আজকের রাস্তা একটু কি ভালো হয়েছে না হয়নি? চওড়া হয়েছে না হয়নি? ওই এলাকায় যারা বসবাস করতেন, যেতে ডান দিকে আসতে বাঁদিকে অনেক ঘর ছিল না? ওই ঘরগুলোকে আমি সব বুঝিয়েছি। তাদের ছিটে বেড়ার ঘর ছিল, তেরপোলের ঘর ছিল, আমি উল্টো দিকে পাকা ঘর করে দিয়েছি। যাবার সময় আবার দেখে যাবেন, আমি ঘর করে দিয়ে তাকে তুলেছি। আমি অন্যদের মতো নয়, জুলুম করিনি। হ্যাঁ, ক্ষমতা আমারও আছে, আমিও তুলে অন্যজনরা যেমন বোল্ডুজার দিয়ে ভেঙে তুলে দেয়। কেন? তারা তো তাদের জায়গায় বসবাস করছে না, ওর একে তো ডিবিসির জায়গা। কিন্তু না, গরিবের উপরে জুলুম করা ইসলামে হালাল না হারাম? জোরে বলুন। তাহলে আমি একজন ইসলামের অনুসারী হয়ে গরিবের উপর জুলুম করব কেন? তার কোন ধর্ম আমার দেখার দরকার নেই। সে মানুষ, তার ঘরে ছোট ছোট বাচ্চা আছে, জীবজন্তু পশু পাখি আছে, তাদের ঘরে তারা থাকে। তাই আমি তাদেরকে বুঝিয়েছি, তারা আমার সাথ দিয়েছে, তাদেরকে উল্টো দিকে ঘর করে দিয়ে রাস্তা ক্লিয়ার করেছি। এখনো যদি করতে একটু খরচ হয়েছে না হয়নি? এখনো সব করছি ভাই। আপনারা কি আমার জন্য দোয়া করবেন না? এই জায়গাটা আল্লাহ গড়ে তুলুক, বোন আল্লাহুম্মা আমিন। তাই 21শে অগ্রহায়ণ প্রতি বছরের প্রোগ্রাম 2 বছর করতে পারিনি, ইনশাআল্লাহ সামনে বছর করব। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন, বলুন ইনশাআল্লাহ। আপনারা সবাই আসবেন, বলুন ইনশাআল্লাহ। এই প্রোগ্রামে যখন আসেন, প্রথম বছর থেকে আমি কি বলেছিলাম? প্রতি বছর আসবেন, 110 টাকা নিয়ে আসবেন। 100 টাকা নলেজ সিটির, আর 110 টাকাটা হলো ইটের, ওটাও নলেজ সিটির। বলেছি তো নাকি? এটা একটা হলো আমদান, এটা সবাই আমদান করছে। কিন্তু এই নলেজ সিটিতে আমার সঙ্গে কারা জুড়ে আছে এটাও তো আমার জানা দরকার। তাই একটা বই সিস্টেম তৈরি করেছি, এটা হয়তো আপনারা অনেকে শুনেছেন। এটা কি? বাৎসরিক একটা দাতা। এখানে দেখুন 2022 সাল থেকে শুরু করেছি, এখন 25 চলছে। যদি কেউ দাতা হয় 25 সালে, আবার 26 সালে, 27 সালে একটা দাতা 500 টাকা থেকে শুরু। কেউ 500, কেউ 1000, কেউ 2000, কেউ 3000, চারিদিকে দান করে। বলুন আমরা যদি প্রত্যেকে 500 করে টাকা 10 বছর দিই তাহলে 5000 টাকা যাবে। কিন্তু সবাই যদি দিই তাহলে 10 বছরে কিন্তু এটা বিরাট কিছু, এটা গড়ে উঠবে না? উঠবে না? এটা আমাদের কি অ্যাসেট হবে না? আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ হবে না? আগামী দিন আপনার বাচ্চাকে পড়াবেন কোথায়? আপনার বাচ্চাকে পড়াবেন, বেঁচে আসবে কোনো গ্যারান্টি নাই, সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই আমি চেষ্টা করছি, আপনাদের সাথ দেওয়া দরকার আছে না নাই? আজ যদি কেউ চান, পকেটে যদি থাকে 500, 1000 হোক, যার যেমন আওকাত, একটা বই করবেন। আমার ছেলেরা বই নিয়ে যাবে, বইটা নেবেন। কথা বুঝে আসছে? বইটা নিয়ে ওই অফিসে যাবেন। ওই অফিসে গিয়ে, এখন নয়, ইফতারের পর, নামাজের পর, ওখানে গিয়ে এন্ট্রি করে নেবেন। আপনার অ্যাড্রেস আমার খাতাতে থাকবে। সামনে জ্যৈষ্ঠী মাসে আমি এই দাতাদের নিয়ে একটা মিটিং করব, পুরাতন দাতা, নতুন দাতা। ওই দিনে অন্যজন আসলে হবে না। যার বই তার ছবি এখানে মারতে হবে, সে শুধুমাত্র আমার মিটিং এ এন্ট্রি হতে পারবে। তার সঙ্গে আমার আরো কিছু কথা আছে। কথা বুঝে আসছে? এবং দুপুরে খাওয়া দাওয়া বাদ তারা চলে যাবে। পীর মুরিদি দরবারে করবেন, সবার জন্য আম দাওয়াত। প্রতিষ্ঠানের জন্য আমি দাওয়াত দেবো, দাতারা সেদিন আসবেন, পুরাতন দাতা, নতুন দাতা। বিভিন্ন মাহফিলে ঘোষণা করেছি, ভোটার কার্ড জেরক্স বা আধার কার্ডের জেরক্স আজকের দিনে নিয়ে আসা এবং 500 করে টাকা নিয়ে আসার কথা বলেছিলাম, অনেকে শুনেছেন হয়তো। কেউ যদি নিয়ে এসে থাকেন, বাদ মাগরিব ওই বিল্ডিং এর তলায় আমি বসবো, ওখানে গিয়ে মুসাফা করে আমার হাতে আপনি কাগজ দেবেন। এই বই তাকে নিতে হবে না।
কেউ যদি না নিয়ে এসে থাকেন 500 করে টাকা বা 1000 টাকা যদি দাতা হতে চান, এই বই প্রত্যেকে একটা করে নেবেন। কি গো, এই দাবিগুলো করা কি আমার ভুল হচ্ছে? একটু আওয়াজ দিয়ে বলবেন। আমি কি কাউকে জোর করলাম? এখানে হতে পারে 10টা ছেলেও তো ভালোবাসে। আজ 10টা, কাল 20টা, কাল 100টা, কাল 1000, কাল 1 লাখ। আমি টার্গেট করছি একদিন আমার ভালোবাসার মানুষদের নিয়ে এই জায়গাটা গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। চেষ্টা করছি, আল্লাহ চাইলে হবে না হবে না। কিন্তু আপনারা যদি জুড়ে থাকেন, বছরে 500 টাকা, কষ্ট হবে আপনাদের, কারো কষ্ট হবে। কিন্তু আপনি দেখছেন 510 বছর দিলে 5000। কিন্তু এভাবে যদি সবাই দিই, একটা জিনিস গড়ে উঠবে। যদি বিশ্বাস থাকে সাথ দেন, আর বিশ্বাস না থাকে তো কোনো প্রশ্নই নাই। এই ছেলেরা যাচ্ছে বই নিয়ে, যারা নেবেন 500 করে টাকা দিয়ে বইটা নিয়ে নেবেন। কিন্তু বইটা আবার বলছি, বাদ মাগরিব নামাজ পড়ে ওই কেন্দ্র অফিসে গিয়ে ফিল আপ করবেন। এখানে আপনার নাম অ্যাড্রেস পড়বে, তহবিল নম্বর পড়বে, না হয় বইয়ের কিছু মূল্য নেই। কথা বুঝে আসছে? নিয়ে যাবেন, বইটা দাও। না দিতে হবে না, যদি সাইনের হাতে দিতে পারে দিক। এই বইটা কে দিল আমায়? কার এন্ট্রিতে? কেউ যদি বই নেন নিতে পারেন। আর যদি আজকে কারো না থাকে, যে কোনো শুক্রবার দরবারে এসে আমার হাতে ডাইরেক্টও করতে পারেন। আমি দরবারে বসি, কিন্তু আমি বলবো আপনারা বই একটা করবেন, বই করবেন একটা, প্রত্যেকেই করবেন। কেন বাপ, এই মুসলমানের মধ্যে একদল মুসলমান আছে যারা আমার নবীকে পর্যন্ত ছোট বড় কথা বলে, আছে না নাই? একদল আছে আমার দাদা হুজুরকে ছোট বলে কথা বলে, আছে না নাই? অতএব সব মুসলমানের জন্য আগামী দিন কাঁদার সময় আর নেই ভাই। ওপেন বলে যাচ্ছি, আগামী দিনটা বড় ভয়ানক। সব মুসলমানের জন্য কাঁদার সময় নাই। হ্যাঁ, নিজেরটাকে নিয়ে ভাবতে হবে বাপ, কিছু করার নেই। খারাপ লিখছেন নাকি আমার কথা? স্পষ্ট কথা তো, খারাপ লিখলে কিছু করার তো নাই। আমাকে তো আমার বাপ, আমার ভাই, আমার মনের কথা ভাবতে হবে। সবার কথা বলে কিছু লাভ আছে? অতএব বইটা একটা করুন। হতে পারে আগামী দিন এই নলেজ সিটিতে আপনার বাচ্চার পড়াশোনার কোনো কাজে, নাতি পুতারও কোনো পড়াশোনার কাজে এই বই আপনাকে কিছু ফ্যাসিলিটি দিতে পারে। বুঝার যদি হন বুঝুন, না বুঝার হন তার বুঝাবার কিছু নাই। তবে ইনশাল্লাহ আল্লাহর উপরে আমার বিশ্বাস আছে যে আল্লাহ আমাকে এতটুকু করিয়েছেন, সেই আল্লাহ টাইম মতো আস্তে আস্তে করাবে। যারা এই শিক্ষা জগতে জড়িয়ে থাকে তারা জানে এটা একদিনের কারবার নয়, এটা একদিনে তৈরি হয় না। এসব করতে গেলে অনেক সময় লাগে। আপনার গ্রামের ছোটখাটো মাদ্রাসাগুলো দেখবেন 7 বছর 8 বছর হয়ে গেছে, দুতলা এখনো হয়নি। কথা বুঝছেন না বোঝেন না? খেয়াল করে দেখবেন। আর এটা কোনো মাদ্রাসা নয়, এখানে আপনার ছেলে পড়াশোনা করে আগামী দিন যাতে ডাক্তার, উকিল, জজ, ডিএম, আইপিএস অফিসার হয়, বিডিও হয়, জেনারেল লাইনের শিক্ষার কারখানা তৈরি করছি। পাশাপাশি ধর্মীয় জ্ঞানও থাকবে। কেন ডাক্তার হয়ে যেন কসাই না হয়, আবার পুলিশ হয়ে যেন ঘুষখোর না হয়, ওই শিক্ষাটাও দিয়া থাকবে। তা যদি মনে হয় 7 দিন ছেলেরা গেছে বইলেন, 500 করে টাকা দিয়ে প্রত্যেকে বইলেন। আর কারো যদি মনে হয় যে আমি দাদা হুজুরের 1000 দেবো নলেজ সিটি, সেটা তার প্রেম। কিন্তু সব থেকে নির্ম সবার কাছে আমার দাবি 500 টাকা কমসে কম ভাইটাই ছেলেটার সাথ দাও, বছরে একবার, বছরে। এটা 2025-এ দেওয়া হচ্ছে, আবার 2026-এ আসবে। ওই বইটাকে সাথে করে নিয়ে আসবে, ডাইরেক্ট অফিসে দেখাবে, তোমার পয়সাটা জমা এন্ট্রি করে দেবে। ওই বই ছাড়া কিন্তু কখনো পয়সা কেউ নিতে চাইলে দেবে না। আর আমার সংগঠনের নিয়ম, বই ছাড়া পয়সা নেওয়া হবেও না। কথা বুঝে আসছে? এটা আপনারা করুন, আর সকলে তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। সময় হু করে আগিয়ে যাচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমাদের অফিস ইনচার্জ আলাউদ্দিন সাহেব
ইফতার মুনাসেব মতো দেবে, অসুবিধে কিছু নেই। সারা রাত রয়েছে, কালকের চিন্তা কালকে হবে, ঠিক না বেটি? রেজেকের মালিক আল্লাহ, সবাই বলুন রেজেকের মালিক, রেজেকের মালিক, রেজেকের মালিক। আব্বাস কাউকে খাওয়ায় না, আর আব্বাসকে কেউ খাওয়ায় না। এক একজনের ওসিলা হয়, কিন্তু খাওয়াচ্ছেন যিনি, তিনি আমাকেও খাওয়ায়, আপনাদেরকেও খাওয়ান। তিনি বড় দয়ালু, তিনি সাতবক জমিনের নিচে ছোট্ট একটা পোকা যদি থাকে, তেনাকেও টাইমে টাইমে রেজেক দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক ভাই, আমিও রোজা রেখে বেশি কথা বলতে পারছি না, কথা বুঝে আসছে। তো যাক, খাটাখাটনির মধ্যে, ছুটোছুটির মধ্যেই আছি। আমার এই ভাইগুলো অনেক কষ্ট করছে, ভলেন্টিয়ার থেকে শুরু করে ইফতারের ব্যবস্থা, বিশেষ করে রান্নি যারা, কি আমার বাড়ির দরবারে বা নলেজ সিটিতে, বাড়ির দরবার আমার বলা ভুল হয়ে গেল, দাদা হুজুরের দরবার, কি দাদা হুজুরের দরবারে, কি দাদা হুজুরের নলেজ সিটিতে, সব দাদা হুজুরের। আমি হুজুরটা বাদ দেন, এই আমি হুজুরের মধ্যেই গন্ডগোল হয়ে যাচ্ছে। আমরা সবাই এক হুজুরের, দাদা হুজুরের, ঠিক তো নাকি? হ্যাঁ, কেউ কারোর সঙ্গে উঠা বসা করি, কিন্তু আমাদের সবার একটাই হুজুর, দাদা হুজুর। বলুন দাদা হুজুর। আল্লাহ আমাদের সকলকে কিয়ামতের দিনও দাদা হুজুরের সঙ্গে হাসর নাসর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কত বড় নিয়ামত করেছেন। একটু দাদা হুজুর কেলে দু কথা বলি, ইফতারটা দেয়া হচ্ছে, আমি বলি কত বড় নিয়ামত করেছেন। ফুরফুরা শরীফে মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কে হযরতে আব্দুল মাহবুব স্যার রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুরের একজন খলিফা, নামটা মনে থাকবে, হযরতে আব্দুল মাহবুব স্যার রহমাতুল্লাহ আলাইহি। কিছু বলবে? কোথায় ইফতার দিক না বাবা? না থাক, দাও ইফতার দাও। হযরত আব্দুল মাহবুব স্যার রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। কিন্তু প্রথম সময়, মন দিয়ে শুনবেন, তিনার আব্বাজান ছিলেন বিহারের একজন আব্দুর রহমান বা আব্দুর রহিম বলে একজন আল্লাহর ওলি ছিলেন। অনেকদিন আগে পড়েছি, একটু স্মরণ মিস্টেক হচ্ছে, হয় আব্দুর রহমান না আব্দুর রহিম, দুজনের মধ্যে একজন, একটা নাম হবে। তিনার হাতে আব্দুল মাহবুব সাহেব হুজুরের আব্বাজান বায়াত মুরিদ ছিলেন। বায়াত হওয়া কোরআনের হুকুম। আমার নবী সাহাবাদেরকে বায়াত নিয়েছিলেন, যে বায়াতকে আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আমি হাফেজ সাহেব নয়, সবসময় স্মরণ থাকে না, তারপরেও কি হাফেজ থাকলে আশা করছি বুঝতে পারবে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কেউ হাফেজ আছে? আপনি হাফেজ নাকি? আছে তো কোরআনে, সবসময় খেয়াল থাকে না। আর যা মাথার উপরে চাপ আল্লাহ দিয়েছে, ভালোবাসে বলেই দিয়েছে, না কত লোক বেকার ঘুরে বেড়াচ্ছে কি। আর আমার তো বেকার সময়টাই পাচ্ছি না, যে একটু ফুর্তি আনন্দ ঘুরবো টুরবো বেড়াতে যাবো, সময় পাচ্ছি না, এত চাপ দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই চাপে একটা বড় ভালো কাজ হয়েছে ভাই, আল্লাহ পাক ভালো জানে। অন্য কোনো জগতেই যেতে পারছি না, অন্য কোনো দিকেই যেতে পারছি না, সবসময় এই নিয়েই ব্যস্ত আছি। এর ওসিলায় আল্লাহ পাক হয়তো আমার আখিরাত কল্যাণ করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আব্দুল মাহবুব স্যার রহমাতুল্লাহ বলছেন, আমার আব্বাজান জিনার হাতে বায়াত হয়েছিলেন, আমি আব্বার সাথে যেতাম, যেমন আপনারা বাচ্চাদেরকে নিয়ে আসেন, এই বাবা আমার হুজুরের কদম মুসিগত, আমার পীর এটা, শিকান না। তো সেই জায়গায় আব্দুল মাহবুব স্যার হুজুর বললেন, আমি আমার আব্বার সাথে গিয়ে আমার আব্বার পীরের 18 বছর খেদমত করেছি। বলুন সুবহানাল্লাহ। এখন তো জীবনে পীরের খেদমত করেন, বড় বড় পীর হয়ে যাচ্ছে। অত সহজ নাকি ভাই? এলেম অর্জন করলে, জ্ঞান অর্জন করলে যদি ডাক্তার হতো, ওই ডাক্তারের হাতে রোগী নিশ্চিন্তায় অপারেশনে মারা যাবে। কি গো, বুঝতে পারছেন না? পারেননি? কোথায় কি আছে না আছে, যারা পড়াশোনা করে জানে না। কিন্তু পড়াশোনা করলে অপারেশন করতে পারে না। একটা ভালো সার্জন ডাক্তারের সাথে বসে বসে অপারেশন শিখতে হয়, কখনো ব্যাংক কাটতে হয়, বিভিন্ন পশু কাটতে হয়, কেটে 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 হাত ঠিক করতে হয়, তারপরে সে সার্জন ডাক্তার হয়। এলেম থাকলেই পীর হওয়া যায় না, বায়াত মুরিদ করা যায় না।
এর জন্য হাক্কানি ওলির দরবারে গিয়ে তোমাকে লুটা বইতে হবে, জুতো বইতে হবে, খেদমত করতে হবে, তার সোহবতে বসে 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 জিন্দেগি তোমাকে কাটাতে হবে। এই ফুরফুরা শরীফে শুয়ে আছে কি বলে গোলাম সালমানি আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি, যিনাকে শামসুল উলামা বলা হয়, আলেমদের জন্য সূর্য ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মোল্লাপাড়াতে ওনার মাজার রয়েছে, আমার দাদা হুজুরের পীর ভাই সুফি ফাতে আলী ঐসি রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত উনিও। আব্দুল মাহবুব স্যার রহমাতুল্লাহ আলাইহি সুফিয়া গোলাম সালমানি হুজুরকে ওনার পীর সুফি ফাতে আলী ঐসি হুজুর বলেছিলেন, বাবা তুই ফটফট করে মুরিদ করে ফেলবি নি বাবা, একটু বুঝে বুঝে দেখে শুনে মুরিদ করবে। আর দাদা হুজুরকে বলেছিলেন, তুমি যেখানেই যাবে পাগড়ি ফেলে দেবে, যে তোমার পাগড়ি ধরবে সেই পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন তোমাকে আল্লাহ মুজাদ্দিদুজ জামান করে পাঠিয়েছে। তো যাই হোক, তা একটা লোক এসেছে বায়াত হতে ফুরফুরা শরীফে, তো 6 মাস ধরে আব্দুল মাহবুব গোলাম সালমানি হুজুর তিনার উজুর পানি, তাহাজ্জুদের উজুর পানি সে বয়েছে 6 মাস ধরে। তাকে পরীক্ষা করেছে, তারপরে তাকে বলেছে বাবা বায়াত হ। বায়াত করেছে, কিন্তু খেলাফ উনারও ক্ষমতা আছে পাগড়ি ফেলার। শুনছেন তো নাকি? মুরিদ আলাদা জিনিস ভাই, পীর আলাদা। খেলাফত যতক্ষণ না পাবে যে বাবা আমি তোমাকে খেলাফত দিলাম, অর্থাৎ তুমি পাগড়ি ফেলেন আম মানুষকে আবার দিনের রাস্তায় টানার জন্য, ইলমে মারেফাতের জন্য তুমি পাগড়ি ফেলবে, ইলমে মারেফাতের বায়াত করবে তুমি, এ পাওয়ারটা ইজাজতটা মুর্শিদ হয়। এর জন্য মুর্শিদের খেদমতে থাকতে হয়। এখন তো বাবু সব কিছু ব্যাপার নেই, মোটা অঙ্কের টাকা দিলেই সার্টিফিকেট পাওয়া যায়, মোটা অঙ্কের টাকা দিলেই সার্টিফিকেট পাওয়া যায়। উদ্দেশ্য একটাই, আমার নবীর নিরীহ উম্মতি গুলোকে গুমরা বানাবার, ধ্বংস করার। আমাকে খারাপ বুঝবেন না, কেউ যদি হাক্কানি ওলি হয়, তাকে কেউ যদি অস্বীকার করে, সে কুফরি করলো। কুফরি অর্থাৎ তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। শুনছেন না শোনেননি? আর ওলি হতে গেলে যে শুধু দাদা হুজুরের ঘরে বা নবীর বংশে জন্ম হতে হবে এমনটাই নয়। আল্লাহর কোরআন সুন্নাহ অনুযায়ী ইলমে মারেফাতের শিক্ষা কোন হাক্কানি ওলির দরবারে বসে, হাক্কানি ওলি যদি তাকে খেলাফত দেয়, সে যদি অমুসলিম ঘরের ছেলেও হয়, সেও একজন জগৎ বিখ্যাত ওলিও বায়াত মুরিদ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান তো অনেক দূরের কথা। প্রতাপ চন্দ্র সেন সুফি আব্দুল মোমেন অমুসলিম ঘরের ছেলে, দাদা হুজুর তিনাকে সবক দিয়ে বসিয়ে আমল করিয়ে করিয়ে তিনাকেও খেলাফত দিয়েছে। বাবা তো উপযুক্ত হয়েছে, যা বায়াত মুরিদ কর, মানুষকে ধরে রাখ আল্লাহর দ্বীনের রাস্তায়, নবীর রাস্তায় ধরে রাখ। তাহলে যদি কোনো মুসলমান ঘরের লোক আলেম হয়, ইলমে জাহিরি ইলমে বাতিনি শেখে, হাক্কানি ওলির কাছে বায়াত মুরিদ হয়ে সবক আমল করে উপযুক্ত যদি হয়, সে যদি বায়াত মুরিদ করে, এর বিরুদ্ধে হিংসা করলে ঈমান চলে যাবে। কিন্তু কেউ যদি এগুলো না করে ভণ্ডমি শুরু করে, দাদা হুজুরের মুরিদ বা নবীর উম্মতিতে করে বিভাজন করার জন্য, গুমরা বানাবার জন্য, রাসূলের দুশমন তৈরি করার জন্য, তাহলে সেই জায়গায় আমাদের দায়িত্ব আবার সেই মুনাফিক গুমরা ভণ্ডর হাত থেকে আপনাদেরকে বাঁচাবার জন্য কথা বলার দায়িত্ব আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এবারে যে যাকে ভালোবাসে তার হয়তো কথা বলবে, ঠিক না? তো সেই জায়গাগুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে বাপ। আখেরি জামানা আমি যে কথা বলছিলাম, সুফি আব্দুল মোমেন সাহেব আব্দুল মাহবুব স্যার রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার আব্বার কাছে গিয়ে আমি 17 থেকে 18 বছর খেদমত করেছি। একদিন আমার আব্বার পীর বলছেন, বাবা আমার দুনিয়ার বেশি দিন নয়। শুনছেন? কে কবে মরবে আল্লাহ ছাড়া অন্য কেউ জানে কি? এটা আমরা সবাই জানি, তাই না? কিন্তু আল্লাহ তার পেয়ারা বান্দাদেরকে জানিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না, এটা হচ্ছে আম, এটা সবার জন্য সমান মাসলা। কিন্তু আল্লাহ তার খাস খাস পেয়ারা কিছু কিছু বান্দাদের ঘরে আল্লাহ জানিয়ে থাকে, যারা যাবার জন্য পাগল হয়ে থাকে। খোদা কবে যাব, কবে যাব, এ দুনিয়া ভালো লাগছে না, আল্লাহ আমি চলে যেতে চাই, চলে যেতে চাই, তাদেরকে আল্লাহ জানিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর পেয়ারা যারা, সব পেয়ারা আবার নয়, আবার বললাম সব পেয়ারা নয়, আল্লাহ যাকে চাইবে, আল্লাহ যাকে চাইবে। যেমন আমার মুজাদ্দিদ জামানকে আল্লাহ ইশারা দিয়েছিলেন, ওই দিকে যাচ্ছি না। তো ওই সময় আব্দুল মাহবুব সাহেব বলেছিলেন যে আমি আমার আব্বার পীরকে বলছিলাম যে হুজুর আপনি আমাকে বায়াত করে দেন। কেন? আমি আমার আব্বার পীরের অনেক কারামতি দেখেছিলাম,
অনেক কারামতে আমি ইরাদা করেছিলাম যে আমি বায়াত হব। তখন আমার আব্বা পীর বলেছিলেন, বাবা আব্দুল মাবুদ, তোমার বায়াত আমার হাতে নাই। তাহলে পীর যে ধরবেন শুধু এমনটাও নয়, আপনি কার হাতে বায়াত হবেন এটা আপনার নসিবে আল্লাহ ঠিক রেখেছে। কথা মাথায় ঢুকছে? এটাও আবার নসিবের ব্যাপার। যার নসিবে আছে তার। যেমন আমার ছোট হুজুর আমার নিজের, নওয়াজুবিল্লাহ ভুল বুঝবেন না, 5 দাদুই আমার নিজের, কিন্তু তারপরও বুঝাতে চাইছে আমার আব্বা হলেন ছোট হুজুর পীর কেবলা জুলফিকার হুজুরের নিজের সন্তান। মেজ হুজুর আমার দাদু, আমার আব্বার চাচা যান, কিন্তু আমার দাদুর হাতে আমার বায়াত লিখা ছিল না, আমি মেজ হুজুরের হাতে বায়াত হয়েছে, উনি আমাকে বায়াত করেছে। কেন, আমি দুনিয়ায় যখন একেবারে ছোট হামাগুড়ি দিচ্ছি বা গড়াগড়ি করছি, তখন আমার ছোট দাদু যান ইন্তেকাল হয়ে গেছে। আমি পেয়েছি মেজ হুজুর। আমি পড়াশোনা করতাম হুজুরের হাতে করা মাদ্রাসা তাতুরিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া, জামিয়া মাদ্রাসায় পড়াশোনা করতাম। বিশাল বড় মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো অনেকে জানেন, বিশাল। আজকে বাংলার বুকে অত বড় মাদ্রাসা আরো একটা দুটো আছে কি সন্দেহ আছে, এত বড় মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আমি গর্বিত, আমি সেই মাদ্রাসার ছাত্র। আমার বড় হুজুর ছিলেন যিনি, আল্লাহ তেনার হায়াত দারাজ করেন, তুজাম্মিল হুজুর সাহেব, তিনি আমার বড় হুজুর ছিলেন। কথা বুঝে আসছে। আরো অনেক হুজুর ছিলেন। আমার বোর্ডিং হুজুর অসুস্থ আছে, আজকে মনে পড়েছে, একটু দোয়া করবেন, আল্লাহ তেনাকে শেফা দান করেন, মুন আল্লাহুম্মা আমিন। আমার মিজানুর হুজুর বলে একজন আমাকে সরফ পড়াতেন, এলমে সরফ, মিজানুর সরফ পড়াতেন। খুব পণ্ডিত মানুষ ছিলেন। তেনার হাতের লিখা যেন মনে হয় কম্পিউটারে ছাপা, আরবি লিখা শিখাতেন। তিনিও অসুস্থ, তিনার বাড়ি মধ্যম গ্রামের ওখানে। দোয়া করবেন আল্লাহ তেনাকেও শেফা সুস্থ দান করে, আল্লাহুম্মা আমিন। তো যাক, আমি যে কথা বলছিলাম, বলতে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছি। আব্দুল মাহবুব স্যার রহমাতুল্লাহ আলাইহিকে উনার পীর বলছেন, বাবা আমার হাতে তোমার বায়াত লিখা নাই। আমার মনটা খারাপ হয়ে গেল। আব্দুল মাহবুব হুজুর বলছেন, শোনো বাবা, মন খারাপ করো না, তোমার বায়াত ফুরফুরার আবু বকর সিদ্দিকীর হাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি খোঁজ করে আসলাম। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির বয়স তখন বেশি হয়নি, হালকা ছিল, হালকা ছিল, খারাপ নেবেন না। আমি কিছু মানুষ আমার কাছে এসে বায়াত হয়, কিছু মানুষ বিশেষ করে ইয়ং ছেলেরা এসে আমার কাছে বায়াত হতে চাই। আমি তাদেরকে তাসাউফের বই দিই, মেজো হুজুরের লেখা তাসাউফ শিক্ষার বই দিই। আগে মুখস্থ করো, আগে পড়ো, 10টা লতিফা আছে, লতিফা গুলোর কালার রং মুখস্থ করো, তারপরে আসবে। এর মধ্যে অনেকে আসে নাচার, বায়াত করে দিই, সবক দিই, আমল করে। আলহামদুলিল্লাহ, ফায়দা দিবার মালিক তো আমি নয়, ফায়দা দিবার মালিক কে? আর যে আমাকে বায়াত হচ্ছে সে তার আমাকে দেখছে না, সে জানছে আমার পীরের খুন আছে, তাই তো বিশ্বাস করে। আলহামদুলিল্লাহ, অনেকে ফায়দা পাচ্ছে, ইয়ং ছেলে ফায়দা পাচ্ছে। যাক, দাদা হুজুরের উপরে আব্দুল মাহবুব সাহেব হুজুরের এই যে হালকা বয়স হওয়ার জন্য একটু মনের মধ্যে গুরুত্ব কম হচ্ছে। ওই রাত্রিরে ঘুমিয়ে পড়েছে আব্দুল মাহবুব সাহেব হুজুর। বলছে আমি খবে দেখছি আল্লাহর নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি খবে দেখছি? ফুরফুরা শরীফে ওই যে 6 থাম্বা বিশিষ্ট জায়গা, ওখানে আল্লাহর রাসূল সাহাবা হুজুরদের নিয়ে হাজির হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়ে বলছেন, বাবারা, এই জামানার যিনি ইমাম মুজাদ্দিদ, তিনাকে আমার সামনে নিয়ে আসো। আমি আব্দুল মাবুদ বায়াতের একটা নেশাই ছিলাম, এই জামানার কে ইমাম, কে মুজাদ্দিদ, এটা আমি দেখার জন্য বড় উৎসাহিত হলাম। আমি দেখলাম যে আবু বকর সিদ্দিককে আমি ছোট বলে অবহেলা করছিলাম, একদিকের হাত মেদিনীপুরে শুয়ে আছে হাজী মোস্তফা মাদানী, জিনার নাম মাদানীপুর, উনি ধরেছে। আর একদিকে কলিকাতায় শুয়ে আছে সুফি ফাতিল আইসি রহমাতুল্লাহ আলাইহি ধরেছেন। দুজনা ধরে ধরে আমার নবীর কদমের কাছে নিয়ে এসে হাজির করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের হাতে জান্নাতি পাগড়ি দাদা হুজুরের মাথায় পরিয়ে বললেন, আবু বকর তুমি আমার আওলাদ, এই জামানার জন্য আল্লাহ তোমাকে মুজাদ্দিদ উলিল আমর করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। জানি কষ্ট হচ্ছে, তারপরেও দিল খুলে বলুন সুবহানাল্লাহ। আমি আব্দুল মাবুদ অনেক বড় কথা, আমি খুশি হয়ে গেলাম। পরের দিন যখন ঘুম ভাঙলো, দেখবেন দাদা হুজুরের মাজারের সামনের দিকে একটা ছোট্ট ঘর আছে, ওটাকে দায়রা শরীফ বলা হয়, ওখানে হুজুর জিকির করতেন।
সব ঐতিহাসিক জিনিস আস্তে আস্তে মুছে যাচ্ছে, সব দুর্বল হয়ে যাচ্ছে, ভেঙে পড়ে যাচ্ছে, মুছে যাচ্ছে। ওখানে কতবার যে হুজুরের সঙ্গে নবীর দিদার হয়েছে, হুজুর জানে, নবী জানেন, আল্লাহ জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, ওই জায়গাতে আব্দুল মাবুদ হুজুর গিয়ে হাজির হলেন, কদমে লুটিয়ে পড়লেন, হুজুর আমায় ক্ষমা করেন, হুজুর আমায় ক্ষমা করেন। বাবা আব্দুল মাবুদ, দাদা হুজুর বলেন, বাবা আব্দুল মাবুদ, তোমার আব্বার যিনি পীর, তিনি তোমার কাছে আমাকে আসতে বলেছে, তাই তোমার মনটা বড় বেজার। মনে রাখবেন, ইত্তাকু ফিরাসাতুল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। অন্তরের খবর একমাত্র আল্লাহ জানে। অন্তরের খবরের মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহ তার মাহবুবদের করে জানিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা জানায় মাহবুবরা সেটা জানতে পারে। তো যাক, তিনি হলেন আমাদের ইমাম, তিনি হলেন আমাদের উলিল আমর, তিনি হলেন আমাদের মুজাদ্দিদ। তাই সেই দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার অনুসারী, অনুগামী আমরা এদিকে মজবুত করে ধরবেন। আমি আবার বলছি, বাপ ভাইরা, আমাকে হিংসুক মনে করবেন না, কিন্তু কেউ যদি আমার নবীর শানে গুস্তাখি করে, নবীর সাহাবাদের ঘরে নিয়ে গুস্তাখি করে, ছোট বড় কথা বলে, ওলি আউলিয়াদের নিয়ে ছোট বড় কথা বলে, সে যদি আকাশে উড়ে উড়েও যায়, আব্বাস সিদ্দিকী ওকে পীর নয় শয়তান বলে মানে। শুনছেন তো নাকি? এই জাদুকররা জাদু দেখায়, জানেন তো নাকি? জাদুকরকে ওলি বলেন না শয়তান বলেন? জোরে বলছে না তো? মনে রাখবেন, আমার নবীকে কেউ আমাদের মতো ভাষা বলবে, ছোট বড় কথা বলবে, মরে গেছে বলবে, সাফাত করতে পারবে না বলবে, আমাদের মতো মানুষ বলবে, রাখাল বলবে, নাউজুবিল্লাহ ইত্যাদি ইত্যাদি নোংরা কথা বলবে, সে বড় মুফতি, মাওলানা, ইমাম যাই দাবি করুক, সে একজন বেঈমান কাফের ছাড়া দ্বিতীয় কিছু নাই। রোজা মুখে বলে যাচ্ছি, শুনছেন? খুব সাবধান। নামাজ কাজা, রোজা কাজা, দাড়ি ছোট, নাম টুপি নেই, আর নেই, রোজা নেই, ভুল হয়েছে, এগুলো গুনাহ। তওবা করবেন, মাফ হয়ে যাবে। কালকে আল্লাহ আপনাকে ওলিও বানাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে যদি আপনি নবীর শানে যাররা পরিমাণ ছোট্ট একটা বিয়াদবি করে যান, আপনি কপাল ফাটা, জীবনে হিদায়াত পাবেন না। আল্লাহর সঙ্গেও যদি বিরোধী করেন, আল্লাহ বলছে আমি তারপরও তাকে হিদায়াতের আলো দিতে পারি, কিন্তু আমার হাবিবের যে বিরোধী করে, আমি আল্লাহ তাকে হিদায়াত করি না। খুব সাবধান হন, খুব সাবধান, খুব সাবধানের কথা বুঝে আসছে না? নাই, এগুলোকে মাথায় রাখবেন বাপ ভাইরা। আচ্ছা, আল্লাহ আমাদেরকে এখন তৌফিক দেন। আমাদের একটা কাজ বাকি আছে, তো একটা দুয়া সালামের কাজ বাকি আছে, তাই তো নাকি? আমরা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ তো নাকি গো? আমরা নবীর প্রেমিক মানুষ, প্রেম আদবের গুরুত্ব দিই, তাই তো নাকি? সালাম বাকি আছে, একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী, সালাম দিতে বাকি আছে। এই হায়দ্রাবাদ যে আলী ভাই কোথায় গেল? আসেনে? ভাই আমার, এই দাঁড়িয়ে সালাম দেওয়া হলো সুন্নতে সাহাবা। দাঁড়িয়ে সালাম দেওয়া কি? আমার বেশি লম্বা বুঝবার সময় নেই। বাবুল আদব, কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। তাই দাঁড়িয়ে সালাম দেওয়াটা কি? সুন্নতে সাহাবা, সাহাবা হুজুরদের সুন্নাত। মনে রাখবেন, আল্লাহ কোরআনেও ইশারাতান বলেছে দাঁড়াবার কথা। কোথায় পাবেন? যেটা আমরা সবাই আয়াত তেলাওয়াত করি, ওয়াসাল্লিমু, সালাম দাও, এবং সালাম দাও তাসলিমা, দিবার মতো করে দাও। সব থেকে উত্তম ভক্তি, ভালোবাসা আদবের সাথে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মনে রাখবেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। নবীকে সাহাবারা দিয়েছেন, তাবিঈনরা দিয়েছেন, ইমাম মুস্তাহিদরা দিয়েছেন, আমার কি বলে ইমাম যে জোর সিলসিলারই হোক, ভারতবর্ষের সবার ইমাম হাদিসের দিক দিয়ে আব্দুল্লাহ মাহমুদ দেহলভী হুজুর সালাম দিয়েছেন, আমাদের মুর্শিদ কিবলা মুজাদ্দিদ জামান সালাম দিয়েছেন, আমরাও দাঁড়িয়ে সালাম দিই। আসুন সকল সালাম একটু কষ্ট হলেও জবান খুলে পড়ুন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম।
ইয়া নবী মদিনা হতে সব কিছু পারে ইন্দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল সালাম পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে এর রজনী হইল জগৎ অনুরানী আমিনা সালাম বাপ জান আমার গায়ে গায়ে বসে যান, যে যার তাবারুকের সামনে আপনার সামনে বসে যান। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করেন। দোয়া চাওয়া হবে ইনশাআল্লাহ। আমিও 3 দিন নিয়ত করেছি আপনাদের সাথেই এখানে ইফতার করব। কেন আল্লাহ আপনাদের ঘরেও যে পীরের মুরিদ করেছে আমি শুকরিয়া আদায় করি, আমাকেও আল্লাহ সেই পীরেরই মুরিদ করেছেন। আমার দাদা হুজুরকে আল্লাহ যে কত বড় নিয়ামত করেছেন, মনে রাখবেন আমার নবী পাক তিনাকে ভালোবাসতেন, এমনকি নিজের ঘরের মধ্যে 1 রাত থাকতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা রওজা ওটা তো হুজুরের ঘর, ওখানে আম্মা জান আয়েশা হুজুর আর হুজুর থাকতেন। কথা বুঝে আসছে? তবে আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের পীর ও মুর্শিদ, অতএব আপনার আমার পীর ভাই। হয়তো এখানে অনেক আমার পীর চাচা আছে, কিন্তু আমরা সবাই পীর ভাই। তাই এক জায়গায় বসে আজকে 3 দিন ইফতার করব। আর বাদ মাগরিব ওখানে খাওয়া দাওয়া, বাদ মাগরিব এই যে রান্না চালা ওখানে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, আলোর ব্যবস্থা আছে তো রে আল্লাহ। ওখানে আপনারা নামাজ পড়ে নিয়ে সবাই যখন খাওয়া দাওয়া করবেন, আমি একটা রিকোয়েস্ট করব, ইফতার হয়ে গেলে একটু নিজ নিজ দায়িত্বে পাতাগুলো নিয়ে যেখানে ফেলার জন্য দেবে সেখানে ফেলবেন। এই পাশে ফেলবে, কোথায় পাতাগুলো? পাতা ফেলার জায়গা আছে, এখানে ফেলবেন। কেন? আমরা নামাজ পড়ব, আবার ঈশা পড়ব, তারাবি পড়ব, ফজর হবে, কালকে আবার জোহর আসর, আবার মাগরিব, আবার তারাবি, আবার ফজর। কথা বুঝে আসছে? কথা সেই হিসাবে একটু খেয়াল রাখবেন। খাওয়া দাওয়া করে আপনার দরবারেও যেতে পারেন, ওখানে গিয়ে তারাবি পড়বেন, সেটা আপনাদের যেটার ইচ্ছা যাবে। কেন সব জায়গাতে একটু ঘুরবেন, এসেছেন তো। যাক, আমার একটা শেষ কথা এখন আপনাদের জন্য। পানি শরবতে শরবত দিচ্ছে না, কথা বুঝে আসছে? আপনারা একসাথে সবাই ইফতার করবে। একটা ছোট্ট লাইটটা বন্ধ রাখতেই পারতো, যাক দিয়ে ফেলেছেন, থাক ভাই। একটা ছোট আবেদন, ওই যে বললাম 2 বছর আমি নলেজ সিটি যে প্রোগ্রাম করি, ওই প্রোগ্রাম 21 অগ্রাণায় কত তারিখে? 21 অগ্রাণ। ওই অগ্রাণে যারা আছে বসে একটু কথা বলছি, বসে এক্ষুনি কথা বলছি। 21 অগ্রাণ যখন আসেন প্রত্যেকে সাথে করে নিয়ে আসেন 110 টাকা করে, তাই তো নাকি? 2 বছর আসা হয়নি,
হয়তো অনেকে সাথে করে নিয়ে আসতে পারে, কত দেবে কোথা চিন্তা করছে যে আমি ছেলেদেরকে পাঠাচ্ছি, এই যে ব্যাগ, ওই ব্যাগ নিয়ে যাচ্ছে ভেতরে, ওই ব্যাগে দেবেন। এছাড়াও যদি কেউ কিছু খুশি মনে শরীক হতে চান নলেজ সিটির জন্য 100-200 টাকা ওই ব্যাগে দেবেন। ছেলেরা যাচ্ছে কই, যারা আছে ব্যাগটা নিয়ে ঢোকো ওই ব্যাগে। এই সময়টা হলো দোয়া কবুলের সময়, দাও, হতে পারে এই দানটা কবুল হয়ে গেলে অনেক কাজে লেগে যাবে। খুশি মনে দাও, প্রত্যেকে বার করে রাখো, তেলাওয়াত করতে থাকো আর এই সময় দাও। আল্লাহ নবী জানাচ্ছেন রোজাদারদের জন্য দুটো খুশি, একটা হলো ইফতারের সময়, দোয়া কবুলের সময়, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো রোজাদারদের জন্য লিকা রাব্বি, আল্লাহ দিদার, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সামনে ব্যাগটা জ্বালাই না, দুটো হাতে ধরতে পারিস নি, দাও, সামনে এগিয়ে যাও, আস্তে 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 যাও, তাড়াহুড়ো করো না, আস্তে আস্তে যাও, খুশি মনে দাও, খুশি মনে দাও। আর যদি কেউ নিয়ে এসে থাকেন ওই নলেজ সিটির 2 বছরে যে 110 টাকা করে 21 অজ্ঞান দিতেন সেটাও হতে দেন, এবং খুশি মনে যদি কেউ কিছু আরো নলেজ সিটি হতে চান ওতে দেবেন, ওই ব্যাগে দেন আর তেলাওয়াত করতে থাকেন। বিসমিল্লাহ। এই ছেলেটা তো বুঝতে পারছে না মনে হচ্ছে, একটু সিঙ্গেল যাও, একটা একটা লাইন একটা করে যাও, তেলাওয়াত করেন। বিসমিল্লাহ। কি বলছিল, কি বলছিল, বই করেছো এমনি? আচ্ছা, এটা কাগজ ফেলে লিখে দাও। বাপ ভাইরা, এই যে জিনিসগুলো করছি কেউ মনে কষ্ট পেয়েছেন? আমার ঘর করার জন্য তুলছি, অহংকার নয়। আল্লাহ আমায় যা ইজ্জত সম্মান দিয়েছে, আপনারাই তো নিয়ে যান। আমি বিরাট লাক্সারি গাড়ি, লাক্সারি বাড়িতে থাকার ছেলে, থাকতে পারি কিন্তু করিনি। কথা বুঝে আসছে? যতটুকু প্রয়োজন না করলে নয়, একটা গাড়ি দরকার, তাও ভাড়া গাড়িতেই ছুড়ে বেড়াই জলসায়। তারপরে যে নেই গাড়ি বলবো না, মিথ্যা বলা হবে। কথা বুঝে আসছে? প্রয়োজন একটা হয় আছে, আর থাকতে গেলে